আজ আমরা শুনব এক রাতের ভয়ঙ্কর ঘটনা। প্রতিটি গ্রামে কিছু কিছু জায়গা থাকে যেখানে দিনের আলো গেলেও রাত নামতে ভয় লাগে। আজ এমনই এক পুকুর পাড়ের গল্প শুনবেন যেখানে মানুষ যেতেই ভয় পায়, এমনকি সেখানের কথা শুনলেও মানুষ ভয় পায়, কারণ এখানে ঘুমিয়ে আছে গলায় দড়ি দেওয়া মানুষ, কলেরায় মৃত শরীর আর বহু অজানা আত্মা। গ্রামের এক কোণে বড় পুকুরটার ঠিক পাশেই ছিল একটা কবরস্থান। বহু বছর আগে এই জায়গাটায় গ্রামের মানুষ কেউ যেত না, কারণ এখানে যাদের কবর দেওয়া হতো তাদের মৃত্যু ছিল অস্বাভাবিক, ভয়ঙ্কর। কেউ গলায় দড়ি দিয়ে মারা গেছে, কেউ কলেরায় মরেছে দিনের পর দিন ছটফট করে, আবার কেউ অজানা বড় বড় রোগে মারা গেছে। মানুষজন বলতো ওখানে মৃতরা এখনো শান্তি পায়নি, রাত নামলেই ওরা নাকি হাঁটে। এক সন্ধ্যার ঘটনা। গ্রামেরই এক লোক মজিদ বাজার থেকে ফিরছিল। তার ছিল বাড়ি ফেরার তাড়াহুড়োতেই সে শর্টকাট পথে পুকুরের পাশ দিয়েই রওনা হলো। সবাই তাকে আগেই বলেছিল, এ পথে রাতের বেলা যাস না, কেউ কেউ ছায়া দেখেছে। কিন্তু মজিদ হাসতে হাসতে বলেছিল, মরা মানুষ কিছু করতে পারবে নাকি? তখন কেবল রাত নামতে শুরু করলো, চারদিকে কালো অন্ধকার হয়ে আসতেছিল। মজিদ যখন কবরের পাশে পৌঁছালো, আচমকাই বাতাস থেমে গেল, গাছের পাতাও নড়ছে না। হঠাৎ পেছন থেকে কারোর হাঁসফাঁস শব্দ। হু হু। মজিদ থামল। কে? কেউ উত্তর দিল না, শুধু কবরের পাশে একটা অদ্ভুত ছায়া নড়ল। সে চোখ কুঁচকে দেখল কেউ যেন গলায় দড়ি বেঁধে ধীরে ধীরে দুলছে। মজিদের বুক ধক করে উঠল, দেহ ঠান্ডা। সে দ্রুত হাঁটতে শুরু করলো, কিন্তু হাঁটতেই দেখল সেই ছায়াটা তার দিকে এগিয়ে আসছে। একটা মৃদু গলা ভাঙা আওয়াজ, আমাকে ছেড়ো না। মজিদ দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছে পা আটকে যাচ্ছে, যেন কাদা নয়, কেউ নিচ থেকে ধরে আছে। তার মাথার উপর দিয়ে হঠাৎ করে শীতল বাতাস বইল আর কানে ভেসে এলো, আমরা শান্তি পাইনি, কেউ আসে না, তুমি এসেছো, থামো। মজিদ হঠাৎ অনুভব করলো তার কাঁধে কেউ ঠান্ডা হাত রাখলো। সে পিছনে তাকালো, কেউ নেই, কিন্তু গলার ঠিক পাশে কারোর নিঃশ্বাস। মজিদ চিৎকার করে দৌড়াতে লাগলো গ্রামের দিকে। গ্রামের প্রবেশ মুখে পৌঁছেই সে পড়ে গেল। লোকজন তার চিৎকার শুনে ছুটে আসে। তারা দেখে মজিদের চোখ ফেটে বেরিয়ে আসার মতো অবস্থায়, মুখ শুকিয়ে গেছে, শরীর কাঁপছে। লোকজন বারবার জিজ্ঞাসা করে, কি দেখলি? মজিদ শুধু একটা কথাই বলেছিল, ওরা সত্যি আছে, ওরা কাউকে যেতে দেয় না। সেদিনের পর কেউ আর রাতে পুকুর পাড়ের সেই কবরস্থানের পাশ দিয়ে হাঁটার সাহস করেনি। এমন আরো ভয়ঙ্কর রহস্যময় বাস্তব কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান।